আপনাকে যদি প্রশ্ন করা হয় লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, আমি জানি আপনারা এক একজন এক এক রকম উত্তর দিবেন। যাদের মধ্যে সবচেয়ে বেশিবার আসা উত্তরটা হবে হচ্ছে টাকা। আমাকে প্রশ্ন করেন, আমার কাছে আসলে টাকার চাইতে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন ধরেন সুস্থতা। সুস্থতা কিন্তু আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত। যে ব্যক্তি একবার হলেও অসুস্থ হয়েছে সে জানে আসলে এই নিয়ামত থেকে বঞ্চিত হবার যন্ত্রণা কতটুকু। কিন্তু এই ভেজালের দুনিয়ায় সবাই আপনাকে সুস্থ থাকার পরামর্শ দিলেও কিভাবে আসলে থাকা যায় সেটা নিয়ে কেউ কিছু বলে না। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই সুস্থ থাকার প্রথম 5টি শর্ত। আমার মতে সুস্থ থাকার মানে শুধু অসুস্থ না থাকা নয়, বরং শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য রাখা। আর এই ভারসাম্য ধরে রাখার জন্য 5টি ধাপের মাঝে প্রথমটাই হলো সঠিক ও পরিমিত খাদ্যাভ্যাস। আমি জানি ছোটবেলায় আপনারা এই কথা বইতে পড়েননি এমন একজনকে খুঁজে বের করা আসলে মুশকিল, কিন্তু সত্যি করে বলেন তো কজন আমরা সেটা মেইনটেইন করতে পারি? মনে রাখতে হবে আমরা যা খাই সেটাই কিন্তু আমাদের শরীর আর মনকে গড়ে তোলে। খাদ্যাভ্যাস মেইনটেইন করে নিজেকে সুস্থ রাখার 3টা ট্রিক। 1. প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলা। ফল, শাকসবজি, প্রোটিন ও পানি যথেষ্ট পরিমাণে পান করা। সময় মতো খাবার খাওয়া, সেটা যত ব্যস্ততায় থাকুক না কেন। অবশ্য এখন আমরা কাজ ছাড়াই অনেক বেশি ব্যস্ত। এই যে বিনা কারণে ফোনের স্ক্রিনে ডেড স্ক্রল, জম্বির মতো সারাটা রাত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, একের পর এক রিলস দেখা, এটা যে আমাদের কি পরিমাণ ক্ষতি করছে সেটাকে আপনি জানেন? আমরা ভুলেই যাচ্ছি সুস্থ থাকার 2য় ধাপেই আছে পর্যাপ্ত আর গুণগত ঘুম। আপনারা অনেকেই দেখেছেন কয়েক মাস আগেও আমি এই টপিকের উপর একটা ডিপ ডাইভ ভিডিও তৈরি করেছিলাম, কারণ আমি নিজেও আটকে গিয়েছিলাম এই নির্ঘুম রাতের লুপে। কখনো রাত জেগে এডিটিং, কখনো ভিডিওর জন্য রিসার্চ, কখনো কোনো কাজ নেই তারপরেও ফোনের স্ক্রিনে বিনা কারণে জম্বির মতো ডেড স্ক্রল। এভাবে আস্তে আস্তে সময় চলে যায়, চারদিকে নিশ্চুপ হয়ে যায়, মাথার উপরে ফ্যানের শব্দ, দেয়ালে টাঙানো ঘড়ির টিক টিক আওয়াজ, প্রত্যেকটা সেকেন্ড পার হয়। বিছানায় এপাশ ওপাশ করি কিন্তু ঘুম আর আসে না। উফ, কি এক শ্বাসরুদ্ধকর অবস্থা। এই নির্ঘুম রাতের লুপে যে একবার হলেও পড়েছে সে জানে ঘুম ছাড়া রাতের অত্যাচার আসলে কতটা কষ্টদায়ক। কিন্তু ফাইনালি আমি সেই লুপ হোল থেকে বেরোতে পেরেছি। কিভাবে? মাত্র 3টা ট্রিকে। 1. রাত 10টার মধ্যে আমি আমার সমস্ত কাজ, মিটিং, খাওয়া দাওয়া শেষ করে টিমকে কাজ বুঝিয়ে দিয়ে বই নিয়ে বসে পড়ি। নতুন কিছু বই কিনেছি, সেগুলো শেষ করাই আপাতত আমার মেইন টার্গেট। 2. ফোনটা যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করি, সাইলেন্ট রাখি। খুব ইমার্জেন্সি কোনো কল না হলে সাধারণত ধরিই না। কিন্তু এই 2টা ট্রিকেও আসলে যখন কোনো কাজ হচ্ছিল না, ব্লু লাইট আর মডার্ন দুনিয়ার চাকচিক্য আমাকে এতটাই গিলে ফেলেছিল যে কিছুতেই কিছু হয়ে উঠছিল না, তখন আমি হাতে পাই এই ডিপ স্লিপ পাউডারটি। বুঝতে হবে এটা কিন্তু একদমই কোনো মেডিসিন না, এটা অ্যাবসলিউটলি একটা ন্যাচারাল প্রোডাক্ট। সারাদিনের নানান প্রেশারে আমাদের ব্রেইন রাতের বেলা খুবই টেন্সড ফিল করে। ঘুমের জন্য যেই রিল্যাক্সড একটা ব্রেইন কন্ডিশনের প্রয়োজন আমাদের মডার্ন সময়ে, সেটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। কিন্তু ডিপ স্লিপ এই পাউডারে আছে অশ্বগন্ধা, যেটা প্রাচীনকাল থেকেই এমন একটা ন্যাচারাল প্রোডাক্ট যার কাজ হিউম্যান ব্রেনকে সমস্ত চাপ থেকে একেবারে রিল্যাক্সড ফিল করানো। প্রতিদিন ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে যদি গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে এটা পান করা যায়, ব্রেইন ফুললি রিল্যাক্সড ফিল করে আর ঘুম আসে খুব দ্রুত, একেবারে ন্যাচারালি। আমি নিজে অবশ্য দুধের সাথে খেতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় কারণ এতে আছে জাফরান, বাদাম গুঁড়া আর খেজুর গুঁড়া, যা ক্লান্তি দূর করতেও অনেক বেশি হেল্প করে আমাকে। বাকি বিস্তারিত কমেন্ট বক্সে থাকবে, দেখে নেবেন। আমরা ফিরছি পয়েন্ট নাম্বার 3-এ। নিজেকে সুস্থ রাখতে 3য় যেই শর্ত তা হলো নিয়মিত শারীরিক অনুশীলন, বা যেটাকে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ বলে থাকি। কিন্তু তার মানে এই না যে আমার 6 প্যাক অ্যাবস লাগবে বা মিলিটারি গ্রেডের ট্রেনিং লাগবে। শরীর নাড়াচাড়া করলেই রক্ত চলাচল, হরমোন বা মুড সব ঠিক থাকে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা যায় বা ব্যায়াম করা যায়। যারা জিমে যান না তারাও কিন্তু ঘরে স্ট্রেচিং বা যোগ ব্যায়াম করতে পারেন। আমি সাধারণত সারা রাত ডিপ স্লিপের পরে সকালে যখন ঘুম ভাঙে তখন অনেক বেশি এনার্জেটিক ফিল করি। এই জন্য কিছুটা দৌড়াই, কিছুটা হাঁটি, কিছুটা ব্যায়াম করার চেষ্টা করি। তাই সারাটা দিন অনেক ভালো যায় আলহামদুলিল্লাহ। এবার আসি 4র্থ পয়েন্টে, মানসিক শান্তি বা স্ট্রেস ম্যানেজমেন্টে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট অনুসারে বিশ্বের 1 বিলিয়নেরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক অবসাদে জীবন কাটাচ্ছে। আমরা যত আধুনিকতার দিকে আগাচ্ছি ততই বেশি ভেঙে পড়ছি মানসিকভাবে। বাহ্যিক সমস্ত কিছুর হিসাব রাখছি, কিন্তু নিজের মনের হিসাব লাপাত্তা। আমরা আসলে ভুলে যাই মন যদি অস্থির থাকে শরীরও টিকবে না। সুতরাং প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য হলেও রাখা উচিত। কিভাবে না বলতে হয় সেটাও শেখা উচিত এবং নিজের সময়কে অগ্রাধিকার দেওয়াও প্রয়োজন। যদিও এই টপিকটা নিয়ে আমাদের খুব দ্রুতই আরেকটা ইনডেপথ ভিডিও আসছে।
লাস্ট এবং পঞ্চম গুরুত্বপূর্ণ শর্ত যা আপনাকে সুস্থ রাখে তা হলো সামাজিক বা আবেগিক সংযোগ, যাকে আমরা খুব সহজ ভাষায় বলে থাকি ইমোশনাল কানেকশন। মানুষ একটা সামাজিক জীব। নিঃসঙ্গতাকে মানুষ আসলে একদমই মানতে পারে না। ইনস্টাগ্রামের কিছু সিগমা এডিট ভিডিও আপনাকে বলবে ডিসঅ্যাপিয়ার অ্যান্ড কাম ব্যাক স্ট্রঙ্গার, নেভার বি লাইক দেম, এভরিওয়ান ইজ অ্যান এনিমি, শো দেম ইউর ইগো, হাবিজাবি হ্যান ত্যান বহুত কিছু। কিন্তু দিনের পর দিন এসব রিলস আর সস্তা মোটিভেশন আপনার মগজ খাচ্ছে, আপনাকে নিঃসঙ্গ করে দিচ্ছে। আর নিঃসঙ্গতা ধীরে ধীরে মানসিক অসুস্থতার দিকে ঠেলে দেয়। এরপরে মানুষ একসময় পুরোপুরি অ্যান্ড্রু টেটের মতো পাগল হয়ে যায়, লেজ কাটা শেয়ালের মতো মোটিভেশনাল বক্তা হয়ে ওঠে। সুতরাং নিজে পাগল না হয়ে পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান, নিজের অনুভূতি শেয়ার করুন, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কারো প্রতি রাগ থাকলেও হাসি মুখে একটা সালাম দিন, আপনার দিনটাই ভালো যাবে। মন, মেজাজ, শরীর সবকিছু থাকবে একদম চাঙ্গা। তবে হ্যাঁ, আগেও বলেছি সুস্থতা আল্লাহর একটা নিয়ামত। আমাকে সুস্থতা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, আমরা শুধু চেষ্টাটাই করতে পারি। আল্লাহ নিজেই বলেছেন যে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা ডিপ স্লিপ পাউডারটা খুঁজছেন কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে।